আসসালামু আলাইকুম। আপনারা যারা বাটন সেটের পিন লাগাইতে চান, আসলে বাটন সেটের পিন লাগানোর ক্ষেত্রে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। অনেকে বাটন সেটের পিন লাগানোর সময় ডিসপ্লের যে রেবন থাকে বাসপরা থাকার কারণে ওই বাটন পিন লাগানোর সময় ডিসপ্লের রেবনটা আস্তে করে ছিঁড়ে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলি, যদি আপনি এরকম মনে করেন যে ডিসপ্লের রেবনটা ভাঁজ সে যদি এরকম আপনার কাছে সন্দেহ মনে হয়, তাহলে ডিসপ্লেটা খুইলে আলাদা রাইখা তারপরে এই পিনটা সুন্দরভাবে লাগাবেন। আশা করি আপনার এই ডিসপ্লেটা কোনো কিছু হবে না। আর পিন লাগানোর ক্ষেত্রে অবশ্যই ভালো পেস্ট, রাং আর ভালো মানের একটা তাতালি ইউজ করবেন। এগুলো ইউজ করলে আপনার পিনটা ইজিলি লাগাইতে পারবেন। আর যত ভালোভাবে পিনটা লাগাইতে পারবেন, ততই পিনের টিকসইটা বেশি হবে আর কি। অনেক কাস্টমার বলে যে আজকে পিন লাগাই নিছি, চার্জার ঢুকাইছি, চার্জারের সাথে দেখেন আমার পিন আইসা পড়ছে। এটা দোষ কিন্তু পিনের না, এটা হলো আমরা অনেক টেকনিশিয়ান আছি, ঝালা ঠিকমতো দিতে পারি না, ঝালাই হালকাভাবে দিই, মানে কোনো রকমের জ্বালাই টালাই দিয়ে কাস্টমারে চার্জ দিয়ে বুঝাই দিয়ে দিই যে এই যে চার্জ হইতেছে, দেখেন নিয়ে যান, বিল রাইখে দিচ্ছেন। কিন্তু যদি আমি কাজটা অ্যাকুরেটভাবে করি, যে পিনের ঝালাইটা ভালোভাবে দিই বা হট গানের মাধ্যমে যদি আমি পিনটা লাগাই, আর রাং, রজন, পেস্ট এগুলো অ্যাকুরেটভাবে যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার এই পিনটা অবশ্যই ভালো টেকসই হবে। আর কাস্টমারও ব্যবহার করে খুব ভালো একটা স্যাটিসফাইড হবে। তো নতুন টেকনিশিয়ান ভাই যারা আছে, অবশ্যই ভিডিওটা দেখবেন, যে বাটন সেটের ক্ষেত্রে কীভাবে পিন লাগাইতে হয় সেটা দেখবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনারা বাটন সেটের পিন কীভাবে লাগাইতে হয় সেটা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।